একই ঘেরে আপনারা দেখতে পাবেন ধান চাষ, তরমুজ চাষ, টমেটো চাষ, বেগুন চাষ, করলা, লাউ সব বিভিন্ন ফসল। এখানকার কৃষকরা তারা শুধু মাছ নেই পড়ে থাকে না, তারা ঘেরের আইলে বিভিন্ন রকম ফসল করে তারা ঘেরের আইল থেকে যে ইনকাম করে, এই ইনকাম দিয়েই তাদের টোটাল খরচের টাকা উঠে যায়, মাছটা সম্পূর্ণ লাভ থাকে। আপনারা যে ঘেরটি দেখতে পাচ্ছেন এটি বাড়ি তরমুজ 1 এবং 2 এর একটি মাঠ। এই যে তরমুজ দেখতে পাচ্ছেন এটি বাড়ি তরমুজ 2, এটা এভারেজে 3.5 কেজি ওজন হবে। এটা দেখতে পাচ্ছেন বাড়ি তরমুজ 1, এটা আপনার 4 কেজি ওজন হবে। তার মানে এভারেজে 3 থেকে 4 কেজি করে ওজন হচ্ছে বাড়ি তরমুজ 1 এবং 2 এর। এবং এই তরমুজের প্রধান যে বৈশিষ্ট্য, বাজারের যে তরমুজ দেখেন আপনারা, ওই তরমুজ পাশে দেখতে পাচ্ছেন প্রায় সেম সাইজ, কিন্তু ওই তরমুজটা হাইব্রিড হয়, কৃষক বীজ আপনার রাখতে পারবে না। আপনারা 1 গ্রাম এই যে বীজটা কেনেন, 10 গ্রাম বীজ দাম কত? 450 টাকা। 450 টাকা। তার মানে 100 গ্রাম বীজের দাম 4,500 টাকা। 4,500 টাকা। তাহলে আমার টোটাল কেজি পড়তেছে কত? 45,000 টাকা। 45,000 টাকা এক কেজি বীজের দাম। কিন্তু আপনি দেখেন এই যে বাড়ি তরমুজ 2, এই যে বাড়ি তরমুজ 2 এক হাত দেন তো, এটা কতটুকু ওজন হবে? 4 কেজি। 4 কেজি। তার মানে এবারে যে সোনিয়া যে জাত হাইব্রিড যে জাত, এবারে সেগুলো কেমন হয়? এত বড় হয় না। এত বড় হয় না। এত বড় না হলে এরকমও যদি হয়, এই বীজটা তো আপনি রাখতে পারবেন। হ্যাঁ। এটা হাইব্রিড না, না। কিন্তু বাজারের যে জাত, এই জাতটা তো আপনার হাইব্রিড, এটা তো বীজ রাখা যাবে না। তাহলে আপনি যদি এই বীজটা যদি বীজ খেয়ে রাখেন, যদি আপনি যদি বীজ বাজারে বিক্রি করেন, কৃষকের কাছে বিক্রি করেন, 5,000 টাকা বীজ বিক্রি করতে পারবেন। বাড়ি যেটা খাবেন, তারপরে বাড়ি খাওয়ার দরকার নেই। আপনি যে বীজটা ধরেন 2,000 টাকার বীজ তো কেনেন নাকি? তা তো অবশ্যই। এবছর কত টাকার বীজ কিনছেন? ওই রকম শুধু তরমুজের বীজ এরকম 2,000 2,500 টাকার বীজ। 2,000 টাকার বীজ কিনছেন। তাও যদি এই তরমুজটা যদি আপনি খেয়ে আবার রাখেন, তাহলে তো আপনার বাজারে তো বীজ কেনা লাগবে না। না। তাহলে এই জাতটা ভালো না? ভালো। এবং এর ভিতরে কেমন জানেন? এই দুইটার ভিতরে কিন্তু হলুদ, এটার ভিতরে হলুদ, আর এটার ভিতরে এক বাড়ি তরমুজ 1 এর ভিতরে লাল। আমরা এখন এটা দেখি, যদিও এখনো কিন্তু পাকেনি, তাই না? তারপরও আমরা এখন এটা খোলেন তো দেখি। দেখেন আমরা এখন বাড়ি তরমুজ 2টা কাটতেছি, এটা এখনো মানে বতি হয়নি, মানে এখনো পাকেনি, মানে আরো 10 থেকে 15 দিন পরে মনে হয় পাকবে। তারপর আমরা এটা কেটে দেখি যে আসলে তরমুজটার ভিতরে কেমন হয়েছে। আমি ধরি। এখনো যে তরমুজটা কাটতেছি আমরা, এখনো এটা হলো এখনো পুরোপুরি ভাবে পাকেনি, মানে এটা আসলে 80 দিন বয়স হয়, কিন্তু এই তরমুজের বয়স 65 দিন কি 70 দিন হয়েছে। এখন আরো 10 থেকে 12 দিন পরে তরমুজটা পুরোপুরি ভালোভাবে পাকবে, তাই না? ওয়াও, সুন্দর। দেখেন, আপনারা দেখেন, এই তরমুজটি এখনো পুরোপুরি পাকেনি, মানে আরো 10 দিন পরে এটা পুরোপুরি পাকবে। তারপর আমরা এটা খেয়ে দেখবো যে আসলে স্বাদটি কেমন। হ্যাঁ, আমরা এখন খেয়ে দেখি। এই যে বীজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 10 দিন পরে তরমুজটা পুরোপুরি পেকে যাবে। এই বীজটাই আপনারা আবার রাখবেন, এই যে বাড়ি খাওয়া হবে, এই বীজটা হবে আবার একটু রোদে শুকাবেন, শুকায় আবার সুন্দর করে রেখে দেবেন। ঠিক আছে, সুন্দর স্বাদ। যখন মানুষ ভিতরে কেটে দেখবে হলুদ, তখন দাম বেশি হবে না? তো অবশ্যই। মানুষের এই কালারটা দেখে তো বেশি খাওয়া তো না করে প্রকাশ করবে, তাই না? হলুদ কালার তরমুজ তো এখনো কোনো জায়গায় বেরোই। এটাকে আপনারা কি চাষ করছেন এই হলুদ ভিতরে? তাহলে এই তরমুজটা দেখে মানুষ কি আরো খুশি হবে না? আপনি একটু খেয়ে দেখেন, এখনো তো পুরোপুরি পাকেনি, তারপর সত্যি অসাধারণ স্বাদ। আপনি খেয়ে বলবেন যে কেমন। আসলে খুব সুন্দর। এটা একবার না খেলে আপনি বুঝবেন না যে এটা কেমন, এত সুন্দর স্বাদ। এত সুন্দর স্বাদ না? সাবিনা আপা ভালো আছেন? হাই, ভালো।
আচ্ছা, আপনি এখানে কি কি জাতের তরমুজ লাগাইছেন? বাড়ি বাড়ি টু আর এই ঘেরে দাইলে কি টমেটো জাত এটা? বাড়ি এই যে বীজ পাইছেন তাই না? হুম। এই বীজটা কোথা থেকে পাইছেন? কৃষি গবেষণা থেকে সার পাইছেন? পাইছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনার এই যে বাড়ি তরমুজ 2 এর ভিতরে যে হলুদ, হুম। এটা খেতে কেমন? খেতে খুব সুস্বাদু। খেতে খুব সুস্বাদু। এখনো পূর্ণভাবে তো পাকেনি। না। 2-1টা ছিঁড়ে খেয়ে দেখেছেন যে আসলে কেমন, তাই না? হাই তাই খেতে তো ভিতরে হলুদ হয়ে গিয়ে দাম আরো বেশি হবে না? হাই বেশি হবে কেন? দাম বেশি হবে। এবং আপনার এই এলাকায় যে চাষিরা আছে, এই বীজটা যারা খেয়ে আবারও লাগাতে পারবে। মানে আপনি যদি বাড়ি 2টা তরমুজ খান, হ্যাঁ সেই তরমুজ দুটো খেয়ে যদি বাসায় বীজ রেখে একটু রোদে শুকায় হুম। একটু পলিথিনের ভিতরে বাইন্ধে রেখে দেন, বা আপনার যে ড্রামে হাওয়া বাতাস ঢোকে না সেখানে রেখে দেন, বা কৌটার ভিতরে রেখে দেন, এই তরমুজ কিছুদিন পর আবার লাগাতে পারবেন। তাহলে আপনার বীজ আর কেন লাগবে? কেনা লাগবে না। এই তরমুজ বছরে কয়বার চাষ করা যায় জানেন? কয়বার? 4বার চাষ করা যায়। কেননা আপনি খাবেন, লাগাবেন, খাবেন, আচ্ছা লাগাবেন। আমরা শীতকালে কেউ তরমুজ বিক্রি করে না। হুম। কিন্তু যদি আপনার জায়গা থাকে, আপনি 5টা গাছ লাগাই রাখেন, লাগালে দেখবেন যে ওই সময় তাও আপনার 30 টাকা, 40 টাকা, 50 টাকা কিনবে। কেননা ওই সময় তো কেউ তরমুজ দিতে পারবে না। তাহলে এই তরমুজটা তখনও হবে। হাই হবে। তারপরে এই তরমুজটা হলো 12 মাসি। হুম। কি তরমুজ? 12 মাসি। এবং এটা কি বীজ কি করা যায়? বাড়ি রাখা যায়, বীজ রাখা যায়। বীজ রেখে আপনি আবার লাগাতে লাগানো যায়। পারবেন। তার মানে এই জাতটা কি আপনার পছন্দ হয়েছে? এক হাত হ্যাঁ দুই আমার পছন্দ হয়েছে একদিন। এলাকা কৃষকরা আরো লাগাবে না? হ্যাঁ আচ্ছা, এই যে টমেটো লাগাইছেন না, বাড়ি হাইব্রিড টমেটো 8, এই যে কত সুন্দর হয়েছে। এটা তো গ্রীষ্মকালে অন্যান্য জাতের থেকে এই বাড়ি হাইব্রিড টমেটো 8 বেশি ভালো হয় না? হয় আপনারা তো এই বাড়ি হাইব্রিড টমেটো 8 লাগান এই জন্য নাকি? হাই লাগে। আমরা যে ঘেরটাতে দাঁড়িয়ে আছি তাই না, এখানে তো আপনি মাছ ছেড়েছেন। টোটাল কত বিঘার ঘের এটা? 4 বিঘা। 4 বিঘার ঘের। এখানে কত টাকার মাছ ছেড়েছেন? তা প্রায় 35-40 হাজার টাকার। 35-40 হাজার টাকা। কি মাছ ছেড়েছেন এখানে? রুই মাছ, কাতলা মাছ, সিলভার কাপ, ছাটি মাছ বেশি। ষাটি মাছ বলতে যেটা গলদা পাটে। হ্যাঁ গলদা। গলদা। তো 40 হাজার টাকার মাছ ছেড়েছেন। আপনার আনুমানিক কত টাকার মাছ এখানে বিক্রি করেন আপনি? ধান মাছ একসাথে তো খুব সুন্দর বেচা তো কেনা। আনুমানিক একটা ধারণা দেন যে আপনার এই মাসে 1,20,000 টাকা। 1,20,000 টাকার বা 1.5 লাখ টাকা মাছ বিক্রি করতে পারেন। এই যে ধান, এটা কি জাতের ধান এটা লাগাইছেন? এটা হলো 23 ধান। 23 ধান। তার মানে এই 23 ধান এখানে কত মন ধান হতে পারে আপনার এই 4 বিঘা ক্ষেত্রে? বিঘা 16 থেকে 20 মন করে ধান 16 থেকে 20 মন। তাহলে ওখানে 4 গুণে 80, তার প্রায় আপনার 70 মন ধান তো আপনি পাবেন। পাবো। তাহলে ওখানে আপনি 70,000 টাকা পাচ্ছেন, জি। তাই না? তাহলে ওখানে ধানে 70,000 টাকা আর মাছে পাচ্ছেন আপনার ধরেন 1 লাখ। তো 1,70,000 ধরলাম ন্যূনতম খরচ বাদে। এবং আপনি সবজি ঘেরের পাড়ে ঘেরে এলে কি কি লাগাইছেন? লাগাইছি এপাশে আছে হলো লাউ, বাড়ি লাউ 4 এটা না? বাড়ি লাউ 4, তারপরে আছে তরমুজ, তারপরে আছে করলা উচ্ছি, তারপরে আছে শশা, তারপরে আছে বরবটি, তারপর আছে ধুন্দল, তারপর বেগুন, তারপর আছে সিম, এগুলো আছে আমার। সিম কি বাড়ি সিম সার যেটা দিয়েছিল সেটা লাগাইছেন? ওইটা লাগাইছি। তার মানে এই কৃষি গবেষণাতে কি কি বীজ পাইছেন এবছর? এর থেকে পাইছি ধুন্দলের বীজ পাইছি, এবং উচ্ছির বীজ পাইছি, লাউর বীজ পাইছি, বরবটির বীজ পাইছি। তা আপনি এই বীজগুলো যে ফলন হচ্ছে, এই জাতগুলো কেমন মনে হচ্ছে আপনাদের? খুব ভালো খুব ভালো মনে হচ্ছে। সার পাইছিলেন? পাইছি। এই লাউটির প্রধান বৈশিষ্ট্য এটা হাইব্রিড না, এবং হাইব্রিড না হওয়ার কারণে কৃষক এখান থেকে বড় একটি লাউ রেখে দিলে সে আগামী বছর এই লাউয়ের বীজের থেকে আবার লাউ লাগাতে পারবে। তার মানে কৃষক 1 প্যাকেট লাউয়ের বীজ, হাইব্রিড বীজ কিনতে যাতে 600 থেকে 800 টাকা পর্যন্ত খরচ হয়। কৃষক যদি এই লাউ তার বাড়িতে একটা রেখে দিয়ে বীজ তৈরি করে, তাহলে তার আর বীজ রাখা লাগবে না। বাড়ির লাউ 4 এর ফলন অনেক বেশি। ধানার মাছ চাষ করে আপনি বলেন 2 লক্ষ টাকার অধিক ইনকাম হবে। সবজি চাষ করে কত টাকা ইনকাম করেন আপনার এই টোটাল শসা, তরমুজ, লাউ, ধুন্দল সব মিলে? 2 লাখ 2.5 লাখ টাকা। 2.5 লাখ। তাহলে এখানে 2 লাখ আর ওখানে 2.5 লাখ, তাহলে টোটাল আপনার বছরে 4.5 লক্ষ টাকা আপনি 4 বিঘা ঘেরে ইনকাম করতে পারতেছেন। আপনার টোটাল এই ঘেরে ধান, মাছ, সবজি কত টাকা খরচ হয়? 70 থেকে 80 হাজার। 70 থেকে 80 হাজার টাকা। আর আপনার পরিশ্রম তো আছেই। এখন আপনি কত লক্ষ টাকা বিক্রি করেন আনুমানিক, যে এত থেকে এত আপনার প্রতি বছর? 7.5 থেকে 5